প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ, 8 অধ্যায়, 9 অধ্যায় এবং 10 অধ্যায়। বেঞ্জামিন গোষ্ঠীর প্রসঙ্গে। বেঞ্জামিনের জ্যেষ্ঠ পুত্রের নাম বেলা, দ্বিতীয় পুত্রটি আজবেল, তৃতীয়টি আহারাহ, চতুর্থটি নোহা আর পঞ্চমটি রাফা। বেলার পুত্রেরা আদ্দার, গেরা, আবিহুদ, আবিসুয়া, নামান, আহাও, গেরা, সেফুফান আর হুরাম। ইহুদের পুত্রেরা ছিল গেরা শহরের অধিবাসীদের বংশপতি। একসময় সেখানকার সকলকে নিজেদের শহর ছেড়ে মানাহাতে গিয়ে থাকতে হয়েছিল। ইহুদের সেই পুত্রদের নাম নামান, আহিয়া আর গেরা। এই গেরাই সকলকে শহর ছাড়া করে অন্যত্র নিয়ে গিয়েছিল। গেরার পুত্রেরা উজ্জা ও আহিহুদ সাহারাই নিজের স্ত্রী হুসিম ও বায়ারাকে ত্যাগ করার পর মোয়াব দেশে কয়েকটি পুত্রের পিতা হলো। তার স্ত্রী হোদেশের গর্ভে কয়েকটি পুত্র জন্মালো। জোবান, সিবিয়া, মেসা, মালকম, জেউস, সাকিয়া ও মির্মা, এরাই হলো তার পুত্র। এরা সবাই পরে গোত্রপতি হয়েছিল। হুসিমের গর্ভে তার এই দুটি পুত্র একসময় জন্মেছিল, আবিতুব ও এলপায়েল। এলপায়েলের পুত্রেরা এবের, মিসাম ও সেমেদ। এই সেমেদ একসময় ওনো ও লোদ, এই দুটি নগরের আর সেই সঙ্গে লোদের এলাকাভুক্ত যত উপনগরে পতন করেছিল। এলপায়েলের এই দুই পুত্রও ছিল বেরিয়া ও সেমা। এরা দুজনে পরে আয়ালনের অধিবাসীদের গোত্রপতি হয়েছিল। এরাই একসময় গাতের অধিবাসীদের তাড়িয়ে দিয়েছিল। তাছাড়া এলপায়েলের আরো 3 পুত্র ছিল, আহিও, সাসাক ও জেরোমোত। জেরেদিয়া, আরাহ, এদের, মিখায়েল, ইসপা আর জোহা বেরিয়ার পুত্র ছিল। জেবাদিয়া, মিসুল্লাম, হেচকি, হেবের, ইসমেরাই, ইজালিয়া আর জোবাব এলপায়েলের পুত্র ছিল। জাকিম, জিখরি, জাবদি, এলিয়েনাই, সিলেথাইল, এলিয়েল, আদায়া, বেরায়া আর সিমরাত সিমেমের পুত্র ছিল। ইসপান, এবের, এলিয়েল, আবদন, জিখরি, হানান, হানানিয়া, এলাম, আস্তথিয়া, এফদিয়া আর পেনুয়েলের শাসকের পুত্র ছিল। সামসেরাই, সেহারিয়া, আথালিয়া, জায়ারিয়া, এলিও আর জিগরি জেরাহামের পুত্র ছিল। এদের বংশতালিকা অনুসারে এরা ছিল বংশপতি। এরা জেরুজালেমেই বসবাস করত। গিবিয়ন নগরের প্রতিষ্ঠাতা জেইয়েল গিবিয়নে বসবাস করতেন। তার স্ত্রীর নাম ছিল মায়াকা। তার জ্যেষ্ঠ পুত্রের নাম আবদন। অন্যান্য পুত্ররা সুরকিশ, পায়াল, নাদাব, বেদর, আহিয়া আর জেখের। মিকলাতের পুত্রের নাম সিমেয়া। এর কিন্তু নিজেদের ভাইয়ের মতো না করে নিজেদের আত্মীয়স্বজনের সঙ্গে নিয়ে জেরুজালেমে গিয়ে থেকেছিল। নের ছিল কিসের পিতা, কিস সোলের পিতা। সোল জোনাথান, মালকিসুয়া, আবিনাদার আর এসবায়েলের পিতা। জোনাথানের পুত্রের নাম মেরিবায়াল। মেরিবায়ালের মিখার পিতা। মিখার পুত্রেরা পিথন, মেলেক, তারায়া ও আহাজ। আহাজের পুত্রের নাম জেহোয়াদ্দা। জেহোয়াদ্দা পুত্রের আলোমেত, আজমাবুত ও জিমরি। জিমরির পুত্রের নাম মোসা। মোসার পুত্রের নাম বিনেয়া। এর পুত্রের নাম রাফা। এর পুত্রের নাম এলেয়াসা। এর পুত্রের নাম আসের। আসলে 6টি পুত্র ছিল। এদের নাম আজিকাম, বোখেরু, ইসমাইল, সেয়ারিয়া, ওবাদিয়া ও হানান। এরা সবাই ছিল আসলে পুত্র। তার ভাই এসেকের জ্যেষ্ঠ পুত্রের নাম উলাম, দ্বিতীয় পুত্রটি জেউস আর তৃতীয়টি এলেফেলেত। উলামের পুত্রের বীরযোদ্ধা, নিপুণ তীরন্দাজ ছিল। তাদের অনেক পুত্র পৌত্র হয়েছিল, সবশুদ্ধ 150 জন। এই যাদের নাম বলা হলো তারা সকলে বেঞ্জামিন গোষ্ঠীর লোক ছিল। সমস্ত ইসরায়েলীয়দের নাম বংশতালিকা অনুসারে নথিভুক্ত করা হয়েছিল। ইসরায়েলের রাজাদের কর্মবৃত্তান্ত গ্রন্থে ওই বংশতালিকাগুলি উল্লেখ আছে। একসময় জুদার লোকেরা তাদের অবাধ্য আচরণের ফলে বাবিলনে নির্বাসিত হয়েছিল। পরবর্তীকালে যারা প্রথমে নিজেদের শহরগুলিতে ফিরে এসে নিজেদের জমিতে আবার থাকতে শুরু করলো তাদের মধ্যে ছিল কিছু সাধারণ ইসরায়েলীয়, কিছু যাজক, কিছু লেবীয়, কিছু মন্দির পরিচারক। সেই সময় জুদা বংশের একদল লোক, বেঞ্জামিন বংশের একদল লোক এবং এফরাইম মানাসে বংশের একদল লোক জেরুজালেমে এসে বসবাস করতে লাগলো। এরা ছিল জুদার পুত্র পেরেসের উত্তরপুরুষদের মধ্যে আহিমুদের পুত্র উতাই। আহিমুদ ছিল বানির প্রপৌত্র, ইমরির পুত্র আর অমরির পুত্র। সিরনীয়দের জ্যেষ্ঠ পুত্র আসায়া ও তারা পুত্রের জেরাহের বংশধরদের মধ্যে জেউরের গোষ্ঠী ভাইদের নিয়ে ওদের মোট সংখ্যা ছিল 690। বেঞ্জামিন বংশধরদের মধ্যে সেনুয়ার পৌত্র, হোদাভিয়ার পুত্র, মেসুল্লামের পুত্র সাল্লু, জেরহের পুত্র ইবনেয়া, মেকির পুত্র উজ্জির পুত্র এলা ও ইবনিয়ার পৌত্র, রেউলের পুত্র সেফাতিয়ার পুত্র মেসুল্লাম। তাদের ভিন্ন ভিন্ন বংশের ভাইদের নিয়ে তাদের মোট সংখ্যা ছিল 956। তারা সবাই বংশপতি ছিল। যাজকদের মধ্যে জেদায়া, জেহুয়ারি, জাখিন এবং আজারিয়াস। ইনি ছিলেন হিরিকার পুত্র, ইনি মেসুল্লামের পুত্র, ইনি হাদাকের পুত্র, ইনি মেরাতের পুত্র, ইনি ঈশ্বরের মন্দিরের কর্মচারী প্রধান আহিতুবের পুত্র। তাছাড়া মালিকিয়ার পৌত্র, পাশুরের পুত্র, জেরোহামের পুত্র আদায়া এবং আদিয়েলের পুত্র মাসাই। আদিয়েল ছিলেন জাওজারার পুত্র,
ইনি মেসুল্লামের পুত্র, ইনি মেসুলিমিতের পুত্র, ইনি ইমেনের পুত্র। তাদের গোত্র ভাইদের নিয়ে যাজক বংশপতিদের মোট সংখ্যা ছিল 1760। ঈশ্বরের মন্দিরে নিজেদের কর্মদায়িত্ব পালনে তারা সুদক্ষ মানুষ ছিলেন। লেবীয়দের মধ্যে হাসবিয়ার পৌত্র আজরিকামের পুত্র হাসুবের পুত্র সেমায়া, ইনি ছিলেন মেরিরির একজন বংশধর। তাছাড়া বাকবাক্কার হেরেস গালাল এবং আসাফের পুত্র জেখরির পুত্র মিখার পুত্র মাত্তানিয়া, জেদুথুনের পুত্র গালালের পুত্র সেমেয়ার পুত্র ওবাদিয়া আর এলাকানা পুত্র আসার পুত্র বেরখিয়া। এরা সবাই নেতোপাথিয়েদের গ্রামগঞ্জে বসবাস করত। দ্বাররক্ষীরা ছিল সাল্লুম, আকুব, তালেমন, আহিমান এবং তাদের গোত্র ভাইয়েরা। সালুম ছিল প্রধান দ্বাররক্ষী। আজও তাদের বংশের লোকেরা পূব দিকের রাজতরণদ্বারে পাহারা দিয়ে থাকে। একসময় তারাই লেবীয়দের তাপসের দ্বাররক্ষী ছিল। পূর্ণবসরটি প্রবেশদ্বারের প্রহরার দায়িত্বভার ছিল কোরহের পৌত্র এবিয়াসাফের পৌত্র কোরের পুত্র সালুমেরই হাতে এবং তার গোত্র ভাইদের অর্থাৎ কোরাহ বংশীদের হাতে। আগে ভগবানের শিবের স্থানটিতে প্রবেশ পথের প্রহরীর কাজ ন্যস্ত ছিল তাদের পিতৃপুরুষদের হাতে। প্রাচীনকালে এলিয়াজের পুত্র ফিনেহাস একসময় তাদের ওই কাজ পরিচালনা করতেন। ভগবান তার নিত্য সহায় ছিলেন। মেলিসেমিয়া মেসেলিমের পুত্র জাকারিয়া ছিলেন সাক্ষাতের শিবিরটির প্রবেশপথে দ্বাররক্ষী, যাদের প্রবেশদ্বারের প্রহরী রূপে বেছে নেওয়া হয়েছিল। তাদের মোট সংখ্যা ছিল 212। তাদের বসত গ্রামগুলিতে তাদের নাম সেই হিসেবে নথিভুক্ত হয়েছিল। তারা নির্ভরযোগ্য মানুষ ছিল বলে দাউদ এবং দৈবদ্রষ্ট সামুয়েল তাদের সেই পদে নিযুক্ত করেছিলেন। তাদেরই হাতে এবং তাদের বংশধরদের হাতে ন্যস্ত ছিল ভগবানের আবাসটি অর্থাৎ শিবির আবাসটির বিভিন্ন দ্বারের প্রহরী কাজ। দ্বাররক্ষীরা পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে মোতায়েনে থাকত। তাদের গ্রামগুলিতে তাদের যে গোত্র ভাইয়েরা থাকত তাদের পালাক্রমে এসে 7 দিন ধরে তাদের সঙ্গে কাজ করতে হতো। 4 জন দ্বাররক্ষী প্রধান কিন্তু স্থায়ীভাবে জেরুসালেমে থেকে যেত। এরা লেবীয় ছিল। এদেরই হাতে ন্যস্ত ছিল ঈশ্বরের মন্দিরের যত ভাণ্ডার, কোষাগার ও দেখাশোনা করার কাজ। রাতের বেলা এরা ঈশ্বরের মন্দিরের আশেপাশে থাকত, কেননা মন্দির পাহারার দায়িত্ব তাদের ওপর ছিল এবং প্রতিদিন সকলে মন্দিরের দ্বার খোলার কাজও তাদেরই করতে হতো। অন্য কারো জিম্মায় থাকতো পূজন কর্মে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র। তারা শুনে শুনে ও সব জিনিস দিত। অন্য কারো জিম্মায় থাকতো পূজন কর্মে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র। তারা শুনে গুনে ওসব জিনিস দিত, আবার গুনে গুনে ফেরতও নিত। অন্য কারো জিম্মায় থাকতো বাসনপত্র, পুণ্যালয়ের সমস্ত বাসনপত্র আর সেই সঙ্গে যত ময়দা, সুরা, তেল, ধুনো আর গন্ধদ্রব্য। তবে বিভিন্ন গন্ধদ্রব্য মেশানোর কাজ করতেন একদল যাজক। কোরাহ বংশের সালুমের জ্যেষ্ঠপুত্র মাতিথিয়ার হাতে স্থায়ীভাবে ন্যস্ত ছিল চেপটা পিঠে শেখার কাজ। সে লিবীয়দের একজন ছিল। তেমনিভাবে তাদের কহাত বংশীয় ভাইদের কয়েকজন হাতে ন্যস্ত ছিল প্রতি বিশ্রামবারের দিনের জন্য নৈবেদ্যের রুটি তৈরি করার কাজ। তাছাড়া ছিল একদল গায়ক, কয়েকজন লেবীয় গোত্রপতি। তারা মন্দির এলাকার ঘরগুলিতে থাকতো। দিনে রাতে নিজেদের কাজ নিয়ে তাদের ব্যস্ত থাকতে হতো, তাই অন্য দায়িত্ব থেকে মুক্ত ছিল তারা। লেবীয়দের বংশ তালিকা অনুসারে ওরা তো সবাই ছিল লেবীয় গোত্রপতি। ওরা জেরুজালেমে বসবাস করত। গিবিয়ন নগরের প্রতিষ্ঠাতা জেইলের গিবিয়নে বসবাস করতেন। তার স্ত্রীর নাম ছিল মায়াকা। তার জ্যেষ্ঠ পুত্রের নাম আবদন। অন্যান্য পুত্রের সুর, কিস, বায়াল, নের, নাদাব, গেদর, আহিও, জাকারিও আর মিকলোথের পুত্রের নাম সিমেয়াম। এরা কিন্তু নিজেদের ভাইদের মতো না করে নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে জেরুজালেমে গিয়ে থেকেছিল। নের ছিল কিসের পিতা, কিস শোলের পিতা, শোল জোনাথান, মালুসুয়া, আদিনায়াবাদ আর এসবায়েলের পিতা। জোনাথানের পুত্রের নাম মেরিবয়েলের মিখার পিতা। মিখার পুত্রেরা পিথন, মেলেক ও তাহারেয়া। আহাজের পুত্রের নাম জারার পুত্রেরা আলেমেত, আজমাবুদ ও জিমির পুত্রের নাম মোসার পুত্রের নাম বিনেয়া, এর পুত্রের নাম রেফায়া, এর পুত্রের নাম এলেয়াসাম, এর পুত্রের নাম আসেলের 6টি পুত্র ছিল। এদের নাম আজরিকাম, বোখেরু, ইসমাইল, সেয়ারিয়াম, ওবাদিয়া ও হানান। এরাই ছিল আসলের পুত্র। ফিলিস্তিনিরা এবার ইসরায়েলের আক্রমণ করলো। ইসরায়েলিরা তখন তাদের সামনে থেকে পালাতে লাগলো। অনেক গিলিবিয়া পর্বতে নিহত হলো। একসময় ফিলিস্তিনিরা শৌল ও তার পুত্রদের একেবারে পেছনে পেছনে তারা করতে লাগলো। তারা তখন জোনাথান, আবিনাদাব ও মালিক কিসুয়া সৌলের এই কজন পুত্রকে মেরে ফেললো। এবার সৌলকে ঘিরে তীব্র যুদ্ধ চলতে লাগলো। শত্রুপক্ষের তীরন্দাজে হঠাৎ তাকে সামনে পেয়ে তাকে আহত করলো। সৌল তখন নিজের অস্ত্রবাহককে বললেন, তুমি বরং খাপ থেকে তোমার তলোয়ার বের করে আমার পুরে বসিয়ে দাও, নইলে ওই
অপরিচ্ছেদিত লোকগুলো এসে তোমাকে নিয়ে হয়তো তামাশা শুরু করে দেবে, কিন্তু তার অস্ত্রবাহক তা করতে রাজি হলো না, তা করতে কিছুতেই ভরসা পেল না। তাই শোল তখন নিজের তলোয়ারটা নিয়ে নিজের বুকে বিধিয়ে দিলেন। শোল মারা গেছেন দেখে তার অস্ত্রবাহক ও তখন নিজের বুকে তলোয়ার বিধিয়ে দিল, সে মারা গেল। এইভাবে শোল নিজে ও তার 3 পুত্র আর সেই সঙ্গে তার সমস্ত পরিজনেরা মারা গেলেন। সবার একই সঙ্গে মৃত্যু হলো। যে ইসরায়েলীয়রা উপত্যকায় বসবাস করত, তারা যখন জানতে পারলো নিজেদের বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেছে এবং শোল তার পুত্রেরা মারা গিয়েছেন, তখন তারা তাদের যত শহরে ছেড়ে পালিয়ে যেতে লাগলো। ফিলিস্তিনিরা তখন গিয়ে ওই শহরগুলিতে অধিকার করে নিল। পরের দিন যখন ফিলিস্তিনিরা মৃতদের সব কিছু লুটপুট করে নিতে এলো, তখন তারা দেখতে পেল শোল ও তার পুত্রেরা গিলিবেয়া পর্বতে মৃত অবস্থায় পড়ে আছে। তারা তখন শোলের সবকিছু লুট করে নিল এবং তার মাথাটি ও তার রণসার সেখান থেকে নিয়ে গিয়ে লোক পাঠিয়ে ফিলিস্তিন দেশের সব কোথাও ওগুলি দেখানোর ব্যবস্থা করলো, যাতে ও তাদের ওই সব পুতুল দেবতার কাছে আর লোকেদের কাছে সেই খবর রাষ্ট্র হয়। পরে তারা শোলের রণসজ্জা তাদের দেব মন্দিরে রেখে দিল। তার মাথার খুলিটি তার দাগন মন্দিরের দেওয়ালে গেঁথে রাখলো। ফিলিস্তিনরা শোলের যে কি দশা করেছে, জাবেস গিলিয়াদের অধিবাসীরা যখন সেই ব্যাপারে সব কিছু জানতে পারলো, তখন সেখানকার যত সাহসী মানুষ শহর ছেড়ে বেরিয়ে পড়লো। তারা গিয়ে শোল ও তার পুত্রদের মৃত দেহগুলি তুলে জাবেসে নিয়ে এলো। তাদের অস্থিগুলি তারা মাটিতে পুঁতে লাগলো জাবেসের সেই তারপিন গাছটির তলায়। তারপর 7 দিন ধরে সবাই শোক পালন করলো। শোল ভগবানের অবাধ্য হয়েছিল বলেই তাকে অমনভাবে মরতে হয়েছিল। তিনি তো ভগবানের আদেশ অমান্য করেছিলেন। তাছাড়া পেতাদের সঙ্গে লোকেদের সংযোগ ঘটনার কাজ করে থাকে তিনি তেমন একজনের সাহায্য নিয়েছিলেন, তার পরামর্শ চেয়েছিলেন, ভগবানের পরামর্শ চাননি। তাই তো ভগবান তার মৃত্যু ঘটিয়ে তার রাজত্ব অন্য একজনের হাতে, অর্থাৎ জেসের পুত্র দাউদের হাতে তুলে দিয়েছিলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 13 অধ্যায় 1 থেকে 12 পদ। জ্ঞানবান সন্তান পিতার শিক্ষা মেনে চলে। যে সন্তান বিদ্রূপ স্বভাবী, সে তো কোনো ধিক্কার কানেই তোলে না। মানুষ যা বলে তার ফলে যে ভালো কত কিছু ভোগ করতে পায়, কিন্তু বিশ্বাসঘাতকের একমাত্র কামনা অন্যকে আঘাত করা। যে সাবধানে কথা বলে সে নিজের প্রাণ রক্ষা করে চলে, যে বেশি কথা বলে সে নিজের ধ্বংসই ডেকে আনে। অলস মানুষ কত কিছু চায়, পায় না কিছুই। পরিশ্রমী যারা, তাদের প্রাণের আশা পূর্ণই তো হয়। ধার্মিক মানুষ মিথ্যা কথা ঘৃণা করে, দুর্জন কিন্তু দুর্নাম রটায়, কলঙ্ক ছড়ায়। ধার্মিকতা সত্যচারী মানুষকে রক্ষা করে, কিন্তু পাপের ফলে দুর্জনেরা ধ্বংস হয়ে যায়। নিঃস্ব হয়েও কেউ ধনী মানুষের ভান করে, অনেক সম্পদ থাকা সত্ত্বেও কেউ দারিদ্র মানুষের ভান করে। ধনী তো সম্পদ দিয়ে প্রাণটাকে রক্ষা করতে পারে, দারিদ্র মানুষকে কিন্তু কোনো শাসানি শুনতে হয় না। ধার্মিকদের প্রদীপটি নিত্যই ছড়ায় আনন্দের আলো, দুর্জনদের বাতিটা কিন্তু নিভে যায়। অহংকার শুধুমাত্র জাগায় বিবাদ। পরের মন্ত্রণায় কান দেয় যারা, তারাই প্রাজ্ঞ মানুষ। অতি দ্রুত অর্জিত সম্পদ ক্ষয়ে ক্ষয়ে যায়, তিলে তিলে সঞ্চিত সম্পদ কিন্তু বৃদ্ধি পায়। কোনো আশা পূর্ণ হতে দেরি হলে মনটা তো কষ্ট পায়, আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া যেন জীবন বৃক্ষেরই ফল পাওয়া। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র, অধ্যায় 10। বিরোধীদের প্রতি পলের সতর্কবাণী। কোমল প্রাণ দয়াবান খ্রিস্টের দোহাই দিয়ে আমি পল একান্তভাবেই তোমাদের কাছে এবার একটি অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধ স্বয়ং আমারই, যার সম্বন্ধে বলা হয়ে থাকে, আমি নাকি তোমাদের ওখানে তোমাদের সামনে থাকলে দিন বিনয়ের মতোই থাকি, আর দূরে থাকলে তোমাদের প্রতি উগ্র সাহস দেখাই। আমি এখন তোমাদের মিনতি জানাচ্ছি, দেখো, যারা মনে করে আমরা নিতান্তই সাংসারিক উদ্দেশ্য নিয়েই কাজ করে থাকি, তোমাদের ওখানে গিয়ে সেই তাদেরই প্রতি আমাকে যেন তেমন উগ্র সাহস দেখাতে না হয়, যা আমি নিঃসংকোচ দেখাবো বলেই মনে মনে ভেবে রেখেছি। যদিও আমরা সংসারে দিন কাটাই, তবুও আমরা যে সংগ্রাম চালাচ্ছি তা তো সাংসারিক অর্থে সংগ্রাম নয়। এই সংগ্রামের অস্ত্রশস্ত্র তো সাংসারিক অস্ত্রশস্ত্র নয়, বরং সেসবের মধ্যে এমনই ঐশ শক্তি নিহিত আছে যা দুর্গও ধসিয়ে দিতে পারে। আসলে আমরা তো যত অসার যুক্তিতর্ক, ঈশ্বর জ্ঞানের পথে যত দম্ভেরই চূড়া ধসিয়ে দিয়ে থাকি। আমরা মানুষের প্রতিটি চিন্তাকে বন্দি করে এনে খ্রিস্টের অনুগত করে তুলি। তোমরা নিজেরা একবার পুরোপুরি অনুগত হলে
আমরা তো তোমাদের ওখানকার যে কোনো অবাধ্যতার শাস্তি দিতে প্রস্তুত হয়েই আছি। যা স্পষ্ট সত্য সেদিকে একবার তাকিয়ে দেখো। কারো যদি এমন বদ্ধ ধারণা হয়ে থাকে যে সে খ্রিস্টেরই লোক, তবে মনে মনে সে এই কথাও বিবেচনা করে দেখুক যে শুধু সে নয়, আমরাও খ্রিস্টের লোক বই কি। তোমাদের ভেঙে ফেলার জন্য নয়, গড়ে তোলার জন্য প্রভু তোমাদের ওপর কর্তৃত্ব করার যে ক্ষমতা আমাকে দিয়েছেন, তা নিয়ে আমি যদি একটু বেশি গর্ব দেখিয়েই থাকি, তার জন্য আমি কিন্তু এতটুকুও লজ্জিত নই। তবে আমি চাই না যে তোমরা মনে করো আমি এইসব চিঠিপত্র লিখে তোমাদের ভয় দেখাবার চেষ্টা করছি। কেউ কেউ নাকি বলে বেড়াচ্ছে পলের ওসব চিঠির বেশ জোর আছে, তেজ আছে বটে, কিন্তু লোকটাকে দেখলে মনে হয় কেমন ক্ষীণ দুর্বল মানুষ। ওর কথা বলার ক্ষমতাও তেমন কিছু নেই। এমন কথা বলছে যারা, তাদের এ কথা বোঝা দরকার যে অনুপস্থিত থেকেও আমাদের চিঠির বক্তব্যে আমরা যে ধরনের মানুষ, উপস্থিত থেকেও আমাদের কাজকর্মে আমরা ঠিক সেই ধরনেরই মানুষ। যে কয়েকজন লোক নিজেরাই নিজেদের প্রশংসা শুনিয়ে বেড়ায়, তাদের সমান যোগ্যতা দাবি করার বা তাদের সঙ্গে নিজেদের তুলনা করার স্পর্ধা আমাদের অবশ্য নেই। আসলে ওরা নির্বোধ মানুষ। নিজেদের মাপেই ওরা নিজেদের মাপতে থাকে, নিজেদের সঙ্গেই নিজেদের তুলনা করতে থাকে। আমরা কিন্তু সীমা ছড়ানো গর্ব কিছুতেই দেখাতে পারবো না, বরং তোমাদের ওখান পর্যন্ত যেতে দিয়ে পরমেশ্বর নিজেই আমাদের কর্মক্ষেত্রে সেই সীমা নির্দিষ্ট করে রেখেছেন। সেই তো হবে আমাদের গর্বের সীমা। এই গর্ব প্রকাশ করে আমরা তো নিজেদের অধিকারের বাইরে পা বাড়াচ্ছি না। অবশ্য পা বাড়াতাম যদি তোমাদের ওখান পর্যন্ত এগিয়ে নাই যেতাম। আমরাই তো খ্রিস্টের মঙ্গল সমাচার নিয়ে প্রথম তোমাদের ওখানে অত দূরে গিয়েছিলাম না। যে কাজ করেছে অন্যরা তা নিজেদের কাজ বলে দাবি করে আমরা তো সীমা ছড়ানো গর্ব কখনোই দেখাই না। কিন্তু এই আশা রাখি যে তোমাদের ধর্মবিশ্বাস আরো গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের ওখানে আমাদের কর্মক্ষেত্রের সেই সীমার মধ্যেই আরো অনেক কিছু কাজ করতে পারবো। এমনকি আশা করি তোমাদের দেশ পেরিয়ে আরো দূরের দেশগুলিতেও আমরা মঙ্গল সমাচার প্রচার করতে পারবো। কিন্তু অন্য কারো কর্মক্ষেত্রে ইতিমধ্যে যা কিছু করা হয়েছে তা নিজেদের কাজ বলে আমরা গর্ব দেখাতে যাব না। সে যাই হোক, যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক। নিজের প্রশংসা যে নিজেই করে সে নয়, বরং প্রভুই যার প্রশংসা করেন সেই তো যোগ্য মানুষ বলে প্রমাণিত হয়।